আপনারা সবাই জানেন আজ থেকে 28 দিন আগে বলতে গেলে কুলের এক অবুজ মাসুম বাচ্চা ফাহিমা আক্তার, এই রাইসুল হক সাহেবের মেয়ে, একই বাড়ির একটা লম্পট ছেলে জাকির, তার হাতে তার জীবন, তার ইজ্জত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহ তাকে তার একান্ত খাস বান্দি হিসাবে কবুল করুন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। বুক ভাঙা, হৃদয় ভাঙা তার মা বাবা, ভাই বোন এবং আপনজনকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। হ্যাঁ, আল্লাহর জন্য সবর করতেই হবে, কিন্তু সবর করাটা এই ক্ষেত্রে বড়ই কঠিন। একটা বাচ্চা গোলাপ ফুলের মতো শুধুমাত্র পাপড়ির মুখ খুলে বের হয়েছে, ফুটে ওঠেনি। কচি বাচ্চা, মা বাবার চোখের সামনে থেকে এই বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়েছে। এই মা বাবার জন্য বুক ধরানো, মন ধরানো খুবই কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলের সিনার উপর তার রহমতের হাত বুলিয়ে দিন। লম্পট যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম লম্পটদের শাস্তি যদি কোনো সমাজে না হয়, তাহলে লম্পটদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। এখানে হয়েছে ফাহিমার, ঢাকায় হয়েছে রামিসা। এই ধরনের ফাহিমা এবং রামিসা, তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা ধমকেশ্বরে কথা বলি। আমাদের কারো কারো আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়া না, আসমানকেও শাসন করার সামর্থ্য রাখি। নাউজুবিল্লাহ। দুনিয়া আসমান শাসন করার একক এখতিয়ার হচ্ছে দুনিয়া এবং আসমানের যিনি মালিক, সেই রাব্বুল আলামিনের। দেশের ক্ষমতায় কেউ গেলে তার বিনয়ী হওয়া উচিত। দেশের মানুষের দায়িত্ব নেওয়া উচিত। ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে গড়ে মালিকগুলো ঘুমাবে শান্তিতে, চকিদার তাকে পাহারা দিবে। আমরা চকিদার, আমরা পাহারাদার, কিন্তু পাহারাদারদের হাব ভাব মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের বাড়াটিয়া মনে করেন আর নিজেকে তারা মালিক মনে করেন। আমরা এটা নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। এত বড় অপকর্ম জাকির একা করে নাই। এই লম্পটের সাথে তার আপনজনরা জড়িত বলে সবাই বলছে, এবং সবার মুখে যে কথা আসে এই কথা মিথ্যা হতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের যেখানে পালিয়ে থাকুক তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় আনা উচিত। তাহলে ভবিষ্যতে কোনো লম্পট কিংবা লম্পটের সহযোগী হওয়ার দুঃসাহস কারো হবে না। এই বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। 28 দিন হয়ে গেল। এত বড় চাঞ্চল্যকর একটা ঘটনা সারা দেশকে নাড়ালো, দুনিয়ার মানুষ কাঁদলো, কিন্তু এখন পর্যন্ত একটা চার্জশিট দাখিল হলো না। আমরা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, এই এলাকা কি সিটি কর্পোরেশনের ভিতরে না বাইরে? সদর উপজেলা। আমি মেট্রোপলিটন কমিশনার যিনি আছেন তার প্রতি আমি অনুরোধ করব এবং আমি কথা বলবো যে বাকি কালপিটদেরকেও অ্যারেস্ট করতে হবে। জনতার সামনে প্রমাণ করতে হবে যে তারা তাদের কাজে আন্তরিক। যদি এই দায়িত্ব তারা পালন করেন তাহলে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে তারা জনগণের সহযোগিতা এবং দোয়া পাবেন। কিন্তু যদি এই দায়িত্ব তারা পালন না করেন তাহলে এখানে তাদের থাকারও কোনো দরকার নেই। আপনি রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন,
তাহলে আপনি থাকবেন, আপনি এই দায়িত্ব পালন করবেন না, আপনি থাকবেন কেন? আমাদের দেশে মামা খালুর টেলিফোনে অনেক কিছু হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে অনেক কিছু হয়। আমরা কোনো কিছু শুনতে চাই না, আমরা সোজাসুজি দেখতে চাই এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের উপর অবিচার করা হোক, এটাও চাই না। আমরা নিশ্চিত এদের সাথে ন্যায় বিচার করে এদের কেউই দুনিয়া বেঁচে থাকতে পারবে না। কেউ করেছে আর কেউ সহযোগিতা করেছে, উভয় দোষীরা। আমি গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা এই বিপন্ন ফ্যামিলিটার পাশে থাকবেন। এই ফ্যামিলিটাকে আজকে দেখলাম, এখানতে তাদের কিছু কথা শোনার সুযোগ নিলাম। আমার কি কর্তব্য এটা আমি বোঝার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এবং আমাদের সংগঠন আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করব। হ্যাঁ, তাদের কপাল বদলানোর দায়িত্ব আল্লাহ তাআলার, আমরা পারবো না, কিন্তু তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আমরা লোক দেখানো কোনো কিছুই করতে চাই না, তাদের জন্য ভালো কিছু করতে পারলে আমরাই কৃতজ্ঞ হব যে তারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন। আপনারা দোয়া করবেন। বাংলাদেশের যেখানে এই ধরনের ঘটনা ঘটে, আমরা চেষ্টা করি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে মানুষের পাশে দাঁড়িয়ে বলতে যে আপনার এই বিপদে আমিও একজন অংশীদার। আমি আপনার বিপদ দূর করতে পারবো না, কিন্তু আপনার কষ্টের ভাগ নিতে এসেছি। আমরা সেই কষ্টের ভাগ নেওয়ার জন্য এখানে এসেছি। তাদেরকে সম্মানিত করার জন্য আসি নাই, নিজে সম্মানিত হতে এসেছি। যদি তারা আমাদের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন কোনো কারণে, আমাদের কোনো কিছুর কারণে, এটি আমাদের চরম পাওনা হবে ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, এই পরিবারটাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম, আপনারা তাদেরকে দেখে রাখবেন। আপনারা খেলে তাদেরকে খাওয়াবেন, আপনারা পড়লে তাদেরকে পড়বেন, তাদের নিরাপত্তার দিকটা আপনারা দেখবেন। কারণ একটা লড়াই এখন শুরু হয়েছে, এই লড়াই অসম লড়াই। এই অসম লড়াইয়ে আপনারা যদি তাদের পক্ষ নেন, ন্যায়ের পক্ষ নেন, তারা জিতবে ইনশাআল্লাহ। আইনগত দিক থেকে আদালতে আমাদের পক্ষ থেকে বিচারিক নিম্ন আদালত এবং উচ্চ আদালত সকল জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। রামেশার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি বিচার চান কিনা, তিনি বলছেন কার কাছে বিচার চাইব। অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আস্থা থাকলে তিনি এই কথা বলতেন না। আমরা সেই বাবাকেও কালকে কথা দিয়ে এসেছি, আপনার পাশে আমরা আছি এবং আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের যেখানেই মানুষ মজলুম হবে সেখানেই আমরা হাজির হব ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে হাজির হব জানি না, কিন্তু আমরা এক বুক দরদ নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এটি আমাদের পুঁজি। কারণ আমরা মানুষ, মানুষের প্রতি মানবতা দেখানো আমাদের দায়িত্ব, এটা কোনো দয়া নয়। সমাজের মজলুমদের হক আমাদের উপর, যে মজলুমের পাশে আমরা সবাই দাঁড়াবো। আমরা মানে জামাত ইসলামী না, আমরা মানে আমরা সবাই। আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে পয়দা করেছেন আমরা সবাই। এখানে দল নাই, ধর্ম নাই, এখানে মানবতা। ধর্ম নাই মানে এই না যে আমার ইমান আমি শেষ করে দিচ্ছি। আমরা দেখবো না যে এই মজলুম লোকটা কোন দলের কোন ধর্মের, আমরা দেখবো তিনি একজন মানুষ। এতটুকুই আমাদের বিবেচনার জন্য, কর্তব্য নির্ধারণের জন্য যথেষ্ট। এর বাইরে আর কিছুর দরকার নাই। এখানে সরকারের 2 জন মন্ত্রী আছেন, আমার 2 ছোট ভাই। আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই আসনের এমপি তিনি একজন মন্ত্রী, তার দায়িত্ব আমাদের চেয়ে বেশি। আমি তাকেও কথা দিচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে তিনি যেখানে থাকবেন আমার সহযোগীদের হাত সেখানে তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তিনিও যদি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন, ছোট হিসাবে আমি তাকে ছাড় দিয়ে কথা বলবো না। আমি তার বিরুদ্ধেও কথা বলতে বাধ্য হব। আমি দেখতে চাই এই আসনের জনগণের প্রতিনিধি হিসাবে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছেন। এবং এটা কথায় নয়, এটা কাজে প্রমাণ করতে হবে। এই বিচার দীর্ঘসূত্রিতার দিকে যদি যায় তাহলে আমরা ধরে নেব যে এই বিচার হবে না। এই জন্য আমরা চাই প্রধানমন্ত্রী যেভাবে রামেসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামেসার বিচার সম্পন্ন হবে,
আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী যিনি তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। তিনি যদি সেইটা দেন তাইলে তিনি প্রধানমন্ত্রীর আনুগত্য করবেন, অনুসরণ করবেন, এবং অবশ্যই এর জন্য তিনি দোয়া পাবেন। আবার ঘোষণা দিয়ে বসে থাকলেন, কাজ হলো না, ওই ঘোষণা আমরা চাই না।